ওই সামান্তাদের তো বিক্রি হয়ে থাকে, যখন যে যে কথা বলতে বলে সামান্তা সেই কথাই বলে দেয়। 12 মার্চ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একটি টক শোতে দেয়া মন্তব্যকে ঘিরে এখন আলোচনার কেন্দ্রে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এমন একটি দাবি করেন, যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা। সামান্তা শারমিনের মতে বর্তমানে বিরোধী দলের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে এনসিপি, আর জামায়াত সেই অবস্থান অনুসরণ করছে। তার ভাষায়, এখানে জামায়াত কিছু বলছে বলে তো আমি দেখি নাই, কথা বলছে এনসিপি। আমি বারবার বলার চেষ্টা করছি এনসিপি এখন বিরোধী দল, জামায়াত এখন আর বিরোধী দল না। চেষ্টা করছি, এনসিপি এখন বিরোধী দল। সো এটা বিএনপি জামাত এখন আর বিরোধী দল না, জামাত কোনো বিরোধী দল না। এনসিপি এবং জামায়াত মিলে বিরোধী দল গঠিত হয়েছে। তার এই বক্তব্যের পর টকশোর উপস্থাপক প্রশ্ন করেন, তাহলে কি জামায়াত নিজস্ব অবস্থান থেকে কথা বলছে না? জবাবে সামান্তা শারমিন বলেন, জামায়াত যে কথাগুলো বলছে সেগুলোর নেতৃত্ব দিচ্ছে মূলত এনসিপি। এমনকি তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে জামায়াতের যে ভোট বেড়েছে তার পেছনেও এনসিপির ভূমিকা রয়েছে। তার মতে জামায়াত তাদের ইতিহাসে কখনো এত ভোট পায়নি, কিন্তু এবার পেয়েছে। এর কারণ এনসিপি। এনসিপি না থাকলে এমনটা সম্ভব হতো না। তবে এই বক্তব্যের পরই শুরু হয় নতুন বিতর্ক। সামান্তা শারমিনের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। একটি টক শোতে তিনি বলেন, সামান্তা শারমিনের এই বক্তব্যের কারণে তাকে অবিলম্বে শোকজ করে দল থেকে বহিষ্কার করা উচিত। তার দাবি, এনসিপি যদি সত্যি এত শক্তিশালী হয় তাহলে তাদেরকে গোপালগঞ্জ থেকে মিলিটারি দিয়ে নিয়ে আসতে হলো কেন? তারা এতই পারে, তার গোপালগঞ্জ থেকে মিলিটারি দিয়ে তাদেরকে নিয়ে আসতে হলো কেন? তিনি আরও অভিযোগ করেন, সামান্তা শারমিন হয়তো কোনো বিশেষ এজেন্সির হয়ে কথা বলছেন। কোনো না কোনো এজেন্সির কথা ছিল, সামান্তাকে দিয়ে বলা না, সামান্তা যে বলে। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। এখন প্রশ্ন উঠছে, সামান্তা শারমিনের এই বক্তব্য কি শুধুই ব্যক্তিগত মতামত, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক ইঙ্গিত? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য ভবিষ্যতে বিরোধী রাজনীতির ভেতরে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে এই বিতর্কের শেষ কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। যে মেয়েটাকে বহিষ্কার করা উচিত ইমিডিয়েটলি, কারণ আপনি ভোটের দিকেও দেখেন না যে ইতিহাসে কোনোদিন এত ভোট পায় না, এটা তো এনসিপি না থাকলে সম্ভব হতো না। তাকে কোনো জায়গায় ডাকে না। এখন সেই কারণে আমার যেটা মনে হয়